পারিব না এ কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। সো যে কোনো কাজই কিন্তু মানুষ দেখলেই পারে, চেষ্টা করলে আর কাজ করা যদি আগ্রহ থাকে তাহলে মানুষ কিন্তু যে কোনো কাজ দেখলেই পারে। তো এই তো আমি ইউটিউব দেখে ভাইরাল সেই নুডলস, হাতে বানানো সেই নুডলসগুলো বানিয়ে নিলাম। আমি ট্রাই করেছিলাম, তো আপনারা বলে যাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর আমার নুডলসটা বানানো কেমন হয়েছে তাও কিন্তু কমেন্টে জানাবেন। সো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। লেট করে হলেও ভাইরাল সেই জিনিসগুলো বানানো ট্রাই করি। আর এই তো এই নুডলস, হাতে বানানো এই নুডলসটা কিন্তু অনেকেই বানিয়ে ট্রাই করেছেন, অনেক ব্লগারদেরকেই দেখেছি বানিয়েছে। আর এই নুডলসটা বানাতে কিন্তু খুবই সহজ, একবার দেখলেই কিন্তু যে কোনো কেউ বানাতে পারবে। কালকে আসছিলাম বাড়িতে, তো এসে আসার পরে আমার কাজিনরা বলতেছে আপু হাতে বানানো নুডলসগুলো বানিয়ে খাওয়াবেন আমাদের। আর ওকে যে বলা সেই কাজ ওদেরকে বানিয়ে দিলাম। আর আর আমি দুপুরে এটা বানিয়ে দিয়েছিলাম, রাতে ওরা খেয়েছে রান্না করে, আর এটা নাকি খেতে খুবই মজা হয়েছে। সো সেই রান্নার ভিডিওটা আপনাদের সাথে পরে আরেকটা ভিডিওতে শেয়ার করব। যে কোনো জিনিসই বাসায় বানালে এটা স্বাস্থ্যকর হয়, এটা ভেজাল মুক্ত, আর এটা খেতেও খুব মজা হয়, যেহেতু এটাতে কোনো ভেজাল নেই, কোনো সমস্যা নেই, কোনো কোনো কিছু এটার ভিতরে যুক্ত নাই, যে কোনো কিছু আলিজালি মেশানো হয় নাই। তো বাসাতে অরিজিনাল জিনিসপত্র দিয়ে সব বানানো হয়েছে, এই কারণে এটা খেতেও খুবই মজা হয়। আর এটা ইউটিউব দেখে দেখে কে কে এটা বানানো ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা বানাতে কিন্তু খুবই ইজি, যারা না বানিয়েছেন অবশ্যই এটা বানিয়ে দেখবেন। এটা বানাতে কোনো ঝামেলা লাগে না, অল্প সময়ের মধ্যে এটা বানানো যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা একবার একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আপনারা কি এটা জানেন যে বাড়িতে বানানো যে কোনো খাবারই খুবই সুস্বাদু হয়ে থাকে, আর এটা ভেজাল মুক্ত হওয়াতে কিন্তু খেতেও খুব মজা হয়ে থাকে, স্বাস্থ্যকর হয়ে থাকে। বাচ্চাদের আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের বাসায় যে কোনো আইটেম বানিয়ে খাওয়া, রেস্টুরেন্টে বা যে কোনো কিছু বাসায় বানানো ট্রাই করবেন আপনারা। ইউটিউবে কিন্তু এখন সব কিছুই পাওয়া যায়, যে কোন জিনিসটা কীরকমভাবে বানায়, কতটুকু জিনিস লাগে, কতটুকু আপনার বিপদের বন্ধু কিন্তু ইউটিউব। কারণ ইউটিউবে প্রতিটা জিনিসের ডিটেলস সম্পূর্ণভাবে দেওয়া থাকে, যে কতটুকু পরিমাণে কি লাগে, কোন জিনিসটা কতটুকু পরিমাণে লাগে, সবই কিন্তু ইউটিউবে ডিটেলসে দেওয়া থাকে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে বা নিজেরা খাওয়ার জন্য বাড়িতে যে কোনো নাস্তা তৈরি করা, যে কোনো জিনিস বাসায় তৈরি করবেন। রেস্টুরেন্টে বা বাইরে থেকে যে কোনো জিনিস খাওয়া পরিহার করবেন, যে এগুলা ত্যাগ করবেন, কারণ এটা এটা খুবই অস্বাস্থ্যকর খাবার, এটা খেলে খুবই সমস্যা হয়। আর আমি আমার ভাইকে দিয়েও ট্রাই করেছিলাম, যে কোনো জিনিস আমি করলে ওদেরকেও শিখাই, যে দেখ তোরাও পারোস কিনা। তো ওদেরকে একটু শিখাইলাম, ও আমার ভাইও বানিয়েছিল, আর ওটাও হয়েছে মাসাল্লাহ। আর চেষ্টা করছে আর কি, যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ। সো এতক্ষণ অনেক কথাই বললাম। আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যে কোনো বা যারই ভিডিও হোক না কেন সম্পূর্ণ দেখার ট্রাই করবেন আর কি। আর এই বাসা বানানো নুডলসটাও কিন্তু সবাই ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।